নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। গরম গরম নরম নরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। যারা পাকা রাঁধুনি তারা তো সকলেই জানেন মটরশুঁটির কচুরি বানাতে, কিন্তু নতুন রাঁধুনি তারা কিন্তু আমার এই রেসিপিটিকে ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মটরশুঁটির কচুরি। আর সাথে রেখেছি দেখুন নিরামিষ আলুর দম। এখানে আমি নিরামিষ আলুর দমটা আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু কচুরিটাই শেয়ার করেছি। আর এইভাবে আমি বেটে নিলাম। দেখুন কড়াইশুঁটির কচুরিগুলো বানানোর জন্য আমি মটরশুঁটি, আদা, একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিলাম। আর একটা বাটিতে ঢেলে রাখলাম। আর এখন দেখুন সর্ষের তেল 2 চামচের মতো দিয়ে গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে সামান্য পরিমাণ আমি দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার মটরশুঁটির বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। আর সামান্য পরিমাণ চিনিও এতে আমি দিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছিলাম, এখন আমি বলে দিলাম। তো চিনিটা মটরশুঁটি যেরকম মিষ্টি সেই বুঝে আপনারা দেবেন। মটরশুঁটি যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনিটা খুব কম পরিমাণে লাগবে বা দেওয়ার দরকারই নেই। আর যদি মিষ্টি কম হয় তাহলে একটু দেবেন। তো আমি পরিমাণ বুঝেই দিয়েছি। আর এখন দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা দেখতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই শেষের দিকে আমি ভাজা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ, একেবারে যখন ড্রাই হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে এই পুরটা, তখন আমি নামিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। ভাজা মশলায় কী কী ছিল সেটাও আমি বলে দিই। ধনে, জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা খুব ভালোভাবে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। আর এর সাথে ছিল একটা শুকনো লঙ্কা। এবার দেখুন একবারে ড্রাই হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এবার আমি আটা আর ময়দা, আমি এখানে এক বাটি, ছোটো বাটির এক বাটি আটা নিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আর নিয়েছি ময়দা নিয়েছি আমি এখানে 400 গ্রামের মতো ময়দা, মানে 150 থেকে 200 গ্রাম নিয়েছি আমি আটা, আর বাকিটা নিয়েছি ময়দা, মানে 200 গ্রাম নিয়েছি ময়দা। এবার আমি খুব ভালো করে লবণ আর তেল দিয়ে দিলাম। ময়াম সবাই জানি আমরা তেল দিয়ে ময়াম দিতে হয়, আর লবণটা স্বাদের জন্য দিতেই হবে। তো এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে সব দিকে লবণ আর তেলটা পৌঁছে যায়। খুব ভালোভাবে মেখে নিয়ে দেখুন এইভাবে যখন মুঠো হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন আমি গরম জল করে নিয়েছিলাম, এই গরম জল দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু কচুরিগুলো খুব সফট হবে। আর আটা আর ময়দা মিশিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো খেতে হয়। আর পেটের পক্ষেও ময়দাটা থেকে আটা খাওয়াটা বেশি ভালো, তাই আমি হাফ হাফ, মানে অর্ধেক ময়দা অর্ধেক আটা দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আর এইভাবে ভালো করে মেখে নিয়ে দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম আমি আধ ঘন্টার মতন, মানে 30 মিনিটের মতো। এবার কিছুক্ষণ পর ফেরত এসে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লেচিগুলো কাটছি। যেহেতু এতে পুর ভরা হবে তাই আমি একটু বড় সাইজের করে নিলাম, আর এইভাবে গোল গোল করে কেটে রেখে দিচ্ছি। এবার বাটিতে একটা তেল নিয়ে নিয়েছি, আর দেখুন কচুরিগুলো পুরটা ভরার জন্য আমি বাটির মতো এটাকে করে নিলাম, আর তারপর তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে যদি পুরটা দেওয়া যায় তাহলে চারিদিকে খুব ভালোভাবে পুরটা ছড়িয়ে যায় বেলার সময়, আর বেরিয়ে যাওয়ার চান্সটা কমে যায়। তাই এইভাবে ভালো করে আমি প্রত্যেকটা লেচিকে পুরটা ভরে দিলাম লেচির ভেতরে। এবার দেখুন ওই আরেকটা আমি দেখিয়ে দিলাম, ওই একইভাবে আমি এইভাবে পুরটাকে ভরে নিচ্ছি। এবার আমি এই কচুরির সব পুরগুলো ভরে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এবার কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি তেল দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি। খুব ভালোভাবে বেলে নেবো, আর আস্তে করে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আর ভালোভাবে তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে। আমি এইভাবে একটা একটা করে বেলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবেই সবগুলো বেলে নেবো। আর এদিকে গরম হতে দিয়েছি তেলটা, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে
একটা করে ভেজে নিচ্ছি। কিভাবে ফুলে উঠছে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু যারা নতুন রান্না করতে শিখছেন বা কচুরি বানাতে সেইভাবে দক্ষ নন, তারা কিন্তু এইভাবে আমার মতো করে খুব সহজেই কচুরিগুলো, মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারেন। এই একইভাবে কিন্তু আপনারা আমার ভিডিওটিকে ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর এই শীত চলে যাওয়ার আগে একবার গরম গরম মটরশুঁটির কচুরি অবশ্যই বানিয়ে খান। জলখাবারে বলুন বা রাতে ডিনারে বলুন, এটা কিন্তু এরকম আলুর দম দিয়ে দারুণ লাগে। এই নিরামিষ আলুর দমটাও আমি বানিয়ে নিয়েছিলাম আগে থেকে, আর আপনাদের দেখিয়ে দিয়েছি। আর দেখুন কিভাবে চারিদিকে পুরটা ছড়িয়ে গেছে, কিভাবে সব দিকে সমানভাবে পুরটা লেগে গেছে, সেটাই একটু আপনাদের দেখিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই। টাটা।